হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ডে 2 আর আজকে আমরা যাচ্ছি নাথুলার সাইডে। আমাদের ক্যাব শেয়ারে বুক রয়েছে, কিন্তু যেই লোকেশন থেকে ক্যাব ছাড়বে সেখানে যাওয়ার জন্য 10-15 মিনিট মতন টাইম লাগে। তো সেখানে যাওয়ার জন্য আমরা একটা শেয়ার ক্যাবই নিয়ে নিয়েছিলাম, যেটা আই থিঙ্ক 50 টাকা করে নিয়েছিল পার হেড, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, সেখান থেকে আমরা যেখানে আমাদের নাথুলা যাওয়ার শেয়ার ক্যাব বুক ছিল, আমরা ওই জায়গাটাতে যাব। আর শেয়ার ক্যাব এখানে ইজিলি অ্যাভেলেবল, মানে এমজি রোডে প্রচুর ক্যাব ড্রাইভার্স রয়েছেন, তাদেরকে বললেই ওরা জোগাড় করে দেয়। আর শেয়ারে গেলে খরচটাও অনেক কম পড়ে, তো সেই জন্যই আমরা বেসিক্যালি শেয়ারে যাওয়ার ডিসিশন নিয়েছিলাম। কারণ কি দুজনের পক্ষে একটা গোটা গাড়ি বুক করে যাওয়া কোনোই মানে হয় না, যেটা অনেকটাই কস্টলি পড়ে যায়। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে নিই, আমাদের স্টপেজে পৌঁছে আমরা ব্রেকফাস্ট করব। চলে এসেছি বাজার স্ট্যান্ডে, এখান থেকে আমরা যাব। এখন আমরা এখানটা একটুখানি চা অ্যান্ড অমলেট খাবো, এটাই আমার ব্রেকফাস্ট। ঠান্ডাটা ভালোই, নট ব্যাড। লেটস সি কি হয় এরপর, কতটা ঠান্ডা পাই। ক্যাফে বোধহয়। ভিডিও তো যতটা ভালো বোঝা যায় না, যতটা খালি চোখে বোঝা যায়, তাই না? এখান থেকে পারমিশন করবে। আসে, বাট না, ভিডিও তো অতটা মানে ব্যাপারটাকে জাস্টিফাই করতে পারে না যতটা খালি চোখে করতে পারে। সে তো ভাই আমাদের চোখ 200 মেগাপিক্সেল না কত মেগাপিক্সেল, যতই মেগাপিক্সেল হোক না আমাদের চোখকে বলে। হ্যাঁ, ওটাই, মানে চোখের যে দেখাটা সেটা সত্যিই ভিডিওতে মানে ফিল হয় না। ভিডিওতে দেখে মনে হচ্ছে নর্মাল একটা জল যাচ্ছে, বাট এখানে দাঁড়িয়ে এটা অদ্ভুত লাগছে দেখতে।
থেকে এখন একটু নিচে নামছি, গাড়ি যেখানে আছে। ভীষণ ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো ভিউ, কিন্তু প্রচণ্ড এখানে অক্সিজেনের প্রবলেম। এখানে আসলে ডেফিনেটলি প্রপার জামা কাপড় প্রিকশন নিয়ে তো আসা উচিত। প্লাস কর্পূর ইজ দ্য সেভিয়ার। আমি তো পুরো এখনও ইভেন ভিডিও করতে করতে নাকে কর্পূর ধরে রেখেছি, কারণ কি মানে প্রবলেম হচ্ছে না, কিন্তু মানে ঠিকঠাক ফিল হচ্ছে। অনেকেই গাড়ি থেকে নামার পর থেকে প্রবলেম স্টার্ট হচ্ছিলো, পড়ে ঠরে যাচ্ছিলো। অক্সিজেন এখানে প্রচণ্ডই অভাব। আর আমার বর তো আমার কিছুই পড়ে আসেনি। আবার বরফ নিয়ে খেলছিস তুই, বরফটা ফেল হাত থেকে। কিছুই পড়ে আসেনি। দুজনের হাতের অবস্থা খুবই খারাপ, পুরো লাল। হ্যাঁ তোর না একটু আগে ভিডিও করলে দেখা যেত অবস্থাটা। এখন অ্যাকচুয়ালি আমাদের বডি ব্যাপারটাকে মানে নিয়েছে, এখন অতটা প্রবলেম হচ্ছে না। কিন্তু যখন নেমে উঠছিলাম না ওপরে, তখন অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছিল। পুরো অনির্বাণদের, যার প্রচণ্ড গরম লাগে, সেও পুরো লাল হয়ে পুরো কাঁপছে। কিছু পরে আসেনি, একটা নর্মাল পুলোভার পরে চলে এসছে। কথা বললে কথা শোনা। আমি এত কিছু পরে আছি, আমি হাতে কোনো সেন্স নেই আমাদের, কারণ কি গ্লাস পরিনি বলে। প্রচণ্ড ঠান্ডা এখানে, বাট এখন ঠিক আছে, সয়ে গেছে ব্যাপারটা। গাড়ি কোথায়? গাড়িটা দেখতে দেখতে হার করে নেমে পড়লাম তো। ফোনও করা যাবে না, দৌড়াস না। প্রচণ্ড ভালো ভিউ, প্রচণ্ড। জাস্ট আসাটা সার্থক হলো। ওপরে একদম ভিডিও করতে পারিনি, বিকজ হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। হাত পুরো ব্লাড হয়ে যায় না ঠান্ডায়, পুরো লাল হয়ে গেছে, মনে হচ্ছে একটু হলে ফেটে যাবে হাতের, এরকম অবস্থা। অ্যাকচুয়ালি আমরা গ্লাভস ভেবেছিলাম নিয়ে নেবো, আমার কাছে গ্লাভস ছিল, বাট পুনে কলকাতা করে আমি জানি না গ্লাভসটা কোথায় হারিয়ে ফেলেছি। অ্যান্ড দেন নিচ থেকে কিনবো ভাবলাম, দেন ওপরে এসে ভাবলাম যে হয়তো রেন্টও পাবো, কিন্তু ওই হয়তো ইসেতেই আর কি চলতে মানে হয়তো ভাবতে আর কিছুই পাইনি। যাই হোক, ঠিক আছে। বাট তোমরা আসলে ডেফিনেটলি এগুলো নিয়ে এসো, কারণ কি প্রচণ্ড, নাহলে হাতের অবস্থা খারাপ হয়ে যায়। আমরা গেছিলাম অ্যাকচুয়ালি, যেখানে প্রচণ্ড বিল্ডিং লোকজন ঘাটতে যাচ্ছে আর প্রচণ্ড হচ্ছে আমার অবস্থা, ঠান্ডায় জমে গেছি। এই ভেতরটায় এখানটায় দেয় গরম গরম হালুয়া, খুব ভালো লাগে খেতে। এটা হচ্ছে বাবা মন্দির, অল্প বরফ হয়েছে। লাস্ট উইক এখানে স্নোফল হয়েছিল। অনির্বাণ আমরা ওই শিব মন্দিরটাই যেতে চাই। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি, কত 21,000 ফিট তো। হ্যাঁ অবভিয়াসলি ওখানে অক্সিজেনের অভাবই অভাব। ওখানে শুধু 15,000 14,000 ফিটে মানুষ দেখেছিস কিভাবে পড়ে যাচ্ছে অক্সিজেনের অভাবে, মানে পুরো পড়ে যাচ্ছে, কোনো সেন্স নেই আর। হ্যাঁ, আরে শ্বাস নিতে না পারলে মানুষ দাঁড়াবে। বাট এই রাস্তাটা ওদিকে যাচ্ছে না, এটা উপরের দিকে যাচ্ছে, আমরা ভুল যাচ্ছি। হ্যাঁ ওই রাস্তাটা আলাদা। সুন্দর শিবের মন্দির।
আমরা যাচ্ছি মন্দিরটাতে। আমি খালি ভাবছি যে এসব করে আমাকে রাত্রে আবার অফিস করতে হবে। প্যাথেটিক। নাইস। হাঁপিয়ে যাচ্ছে, সকাল থেকে 2 কাপ কফি খেয়েছি শুধু। একটা ভিউ পয়েন্ট জাস্ট, আর কিছুই না। ওই যে ওইদিকে ওই গ্রিন গ্রিন কালারটা দেখছিস, ওখানে রোপওয়ে আছে। ওই যে ওপরে দেখছিস রোপওয়ের এসে দেখতে পাবো না রে, সব ইস্যু হয়ে গেছে, মানে ফগ হয়ে যাচ্ছে, কিছুই গিয়ে লাভ হবে না। গাড়ির ওদেরকে জিজ্ঞেস কর, সবাই যদি যায় তাহলে একসাথে যাওয়া যেতে পারে। না একজনই, বাট দেন আমাদের জন্য ওদেরকে ওয়েট করতে হবে আর কি। ছি, পুরো গোবরের গন্ধ এখানে। এখন রোপওয়ে যাচ্ছি। অনিমান, পুরো গোবরে স্লিপ কেটে পড়ে যাস না কিন্তু, গোবর পুরো এখানে। কাল রাত্রে হোটেলে ওখানে একটা কন্টিনিউ চিল্লাচ্ছিল। $360 করে টিকিট পার হেড। দরজাটা আটকাচ্ছে তো ঠিক করে, ভালো লাগছে আমার। তোমরা যদি ছাঙ্গু লেক যাও তাহলে রোপওয়েটা ডেফিনেটলি ট্রাই করো। যদি ক্লিয়ার স্কাই থাকে তাহলে ভিউটা জাস্ট অসাধারণ লাগবে। আর যাই হোক, এখানেই তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।